সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ভুলে গেছি এন্ট্রি দেওয়া, কী করবো ভুলে গেছি। অ্যাকচুয়ালি অনেকদিন ব্লগ ভিডিও শ্যুট করা হয় না, সবই তো শর্ট ভিডিওর মাধ্যমেই আর কি শেয়ার করে দিই। তো আজকে হোলির দিনে আমি রেডি হয়ে গেছি, তবে এখন বাজে দুপুর 12টা, এখনও অবধি যেতে পারলাম না আমাদের গৌরনগর বসন্ত উৎসবে। সবাই রেডি হচ্ছে, আমার বোন গেছে বাজারে ফুল কিনতে, তবে আমি ফুল নেব না। আর আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি, কখন সবাই আসবে, কখন বেরোবো আর কখন একটু হোলি খেলবো, সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকবো। তো কালা চশমা, আমি তো রেডি ফুল লুকে দেখাচ্ছি, দাঁড়াও। কেমন লাগছে জানাও আমাকে কমেন্ট করে, এক্ষুনি কমেন্ট করো। এখনই বেরোবো, আগে ভিডিওতে মানে এখনই বেরোবো, সেটা তো বললাম। কেমন লাগছে জানাও, সেটা আগে জানাও তাড়াতাড়ি। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে টোটোতে করে যাব, অল্প একটুই পথ, কিন্তু টোটো ভাড়া চাইছে 15 টাকা করে। তাই ভাবলাম যে দেরি হোক আর যাই হোক না কেন, আমরা হেঁটে হেঁটেই যাবো, টোটোতে যাব না। এখন আমরা বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, জঙ্গলের ভেতর। এটা বাগান বললে ভুল হবে। সাথে আমার সাথে রয়েছে আমাদের এই বগুড়ায় এখন অনেক জায়গাতেই বসন্ত উৎসব হয়, কিন্তু আমরা এখানেই যাই, কারণ এখানে সেই প্রথম থেকেই যাচ্ছি, মানে প্রথমেই এখানে থেকে শুরু হয়েছে, মানে গৌরনগর, তাই এখানেই যাই, ভালো লাগে। সবার মুখে রং মেখে ভূত হয়ে গেছে, কিন্তু আমাদের মুখে একটু রং নেই। পৌঁছালাম, হ্যাঁ, ভেতরে গিয়ে রং কিনবো তারপরে। বাড়ির থেকে মানে বাইরের থেকে যদি আবির নিয়ে এই ভেতরে যায় তাহলে প্রবেশ করতে দেবে না, তাই জন্য ভেতর থেকেই আবির নিতে হবে। আর আমরা বাড়ির থেকে নিয়েও আসিনি, জানি, কারণ প্রত্যেকটা বছরই এই নিয়মটাই থাকে, তাই। আমরা এবছর লাল রঙের আবির দিয়ে কিন্তু দোল খেলা শুরু করলাম। তারপরে বন্ধু বান্ধব আরও সবাই ছিল, তখন বিভিন্ন কালারিং হয়েছি, কিন্তু প্রথম শুরুটা কিন্তু লাল রং দিয়েই হয়েছে। সেই তো খেতেই হলো, কিছু করার নেই, আমার খেতে এখন না খেয়ে আমি থাকতে পারছি না। ও আমার মুখ পেছনে তো খাবে না বলেছে, সেই খেতেই হলো। হ্যালো, অনেকদিন কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না, সব তো শর্টের মাধ্যমে আপলোড করে দিচ্ছি। তাই ভাবলাম যে আজকে যেহেতু হোলি খেলা, আজকে দোল, তো আজকে ভিডিওটা এডিট করে এই যে এডিট নিয়ে বসলাম, আর এখনই আপলোড করে দেবো, এডিটটা হয়ে গেলে পরেই। আমি তো ভেবেছি আমরা তিনজনেই হয়তো এই বসন্ত উৎসবে আসতে লেট করেছি, কিন্তু না, আমার বোনের এই যে উডবি হাজব্যান্ড এই এসেছে অনেক পরে, তাই প্রথম থেকে একে ভিডিওতে দেখতে পারোনি, এই যে এলো, তাই জন্য রাগের জন্য, মানে আমার খুব রাগ হয়ে গেছিলো জন্য আমি ওইভাবেই ওর মুখে আবিরটা দিলাম। আজকে ব্লগ ভিডিও শ্যুট করার কথা আমার মাথায় ছিল না, আমি দেখেছি আমার বোনকে করতে, তারপরে মনে পড়লো আরে আমার তো ব্লগ দিতে হবে, তাই জন্য আজকের দিনে এরকমভাবে বানালাম। আর বেশিরভাগ ভিডিও আমি শর্ট করে করেছি আর কি, সেগুলো শর্টের মাধ্যমে আমি আপলোড করে দেবো। আমি বাদে সবাই দাঁড়িয়েছে ফুচকা খাওয়ার লাইনে, কিন্তু আমার এই ভর দুপুরবেলা ফুচকা টক জল খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আর খেলাম না। পেছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে, অন্যদিকে তাকাই নিতে হবে। ওরে নাকে খানিক পড়ছে। এবারের গানগুলো না আমার ঠিক অতটা পছন্দ হলো না, তাই আর নাচ করতে পারলাম না। নাচ না করলে এনার্জি পাওয়া যায় না, আমার নাচ করতে খুব ভালো লাগে, তাই এবার আর নাচের দিকে ফোকাস না দিয়ে খাওয়ার দিকে ফোকাস দিচ্ছি। মানে ওই বসন্ত উৎসব গৌরনগরে হয়, ওখান থেকে চলে এসেছি বগুড়া বাজারে, এখান থেকে একবারে লাঞ্চ করে তারপরে বাড়ি যাব। এখান থেকে একবারে খেয়ে যাচ্ছি, কারণ বাড়ি থেকে রিলস বানাতে হবে, তাই জন্য এনার্জি দরকার। সো এভরিওয়ান, আমরা তো বসন্ত উৎসব থেকে বাড়িতে যাচ্ছি আর কি, বাড়ি যাইনি এখনও। স্কুল মাঠে কয়েকটা রিলস বানালাম। আর হ্যাঁ, এবার বসন্ত উৎসবটা আমাদেরকে যতটা ভালো কাটেনি, অ্যাকচুয়ালি নাচতে পারিনি, গানগুলো ভালো হচ্ছিল না, তাই কয়েকটা রিলস বানিয়ে একটু শান্তি নিলাম, মানে ভালো লাগলো আর কি। তো এখন গিয়ে পুরো চান করবো, পুরো ভূতের মতো লাগছিল দেখতে, পুরো ভূত হয়ে গেছি, হাঁপাচ্ছি আমি, কারণ নাচ করছিলাম একটু আগে। তুই ভিডিও বানানোর সময় আপাসি। টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।